বনিও প্যান ইন্ডিয়া সুপারস্টার ভাই, বনিও প্যান ইন্ডিয়া সুপারস্টার নাম্বার 1, শাহরুখের থেকে বড় সুপারস্টার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে একটা এডিটেবল সাইটকে নিয়ে এত লাফালাফি করার যে কী ছিল আমি নিজেও জানি না। মানে আমি সত্যি বলছি, আইএমডিবি যে এতটা এডিটেবল, এতটা ফেক, এতটা কী বলবো, এতটা ধাপ্পাবাজ একটা সাইট, সেটাকে নিয়ে সত্যি একটা হাসিই পাচ্ছে আমার রীতিমতো। জিদ্দা প্যান ইন্ডিয়া সুপারস্টার নাকি দেবদা প্যান ইন্ডিয়া সুপার, দেখেছো জিদ্দা এই বলে আমরা নাচানাচি করলাম, তারপরে দেখো দেবদা আবার নাচানাচি করবো, দেখো দেবদা বক্স অফিস। আরে কে বলছে ভাই, যা যা বলে দে, তোর বাপ এসেছে, এরা দুজন বাপই ছিল, বাপই আছে, বাপই থাকবে শুধু আমাদেরই জন্যে, ঠিক আছে? আইএমডিবি বলে দেওয়ার মতন কেউ না। আইএমডিবি কে? একটা এডিটেবল সাইট, যে পারছে এডিট করছে ওটাকে নিয়ে গিয়ে, যা নয় তাই হচ্ছে। আমাকে পাঠালো দেভিয়ান্সরা, বিভিন্ন দেভিয়ান্সরা, বলছে দাদা বনি ছিল 1 নম্বরে। ভাই আমার এটা ভেবে এত হাসি পাচ্ছে। ওটা একটা এডিটেবল সাইট বন্ধুরা, যে যা পারছে করছে। জিদ্দা নাম্বার মানে 4 নম্বরে বোধহয় ছিল, এখন 6 নম্বরে নেমে এসেছে। ইয়ার কি হচ্ছে নাকি? যাও নয় তাই হচ্ছে, মানে যা নয় তাই হচ্ছে। এবার তোমাদেরকে এই আইএমডিবির বক্স অফিস কিংয়ের লিস্টটা দেখাই। জিদ্দা যদি আসতে পারে, দেবদাই বা কেন নয়, এরকম একটা মন্তব্য কিছু মানুষের তৈরি হবে। তো অ্যাকচুয়ালি বলে রাখি, এই আইএমডিবিতে সাইন ইন করে যে কেউ এটাকে এডিট করতে পারে, ঠিক আছে? এই দেখো এখানে বাই দর্পণ ধারা ধারার প্রাণ ক্রিয়েটেড 14 আওয়ার এগো, মডিফাইড 1 আওয়ার এগো। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কে ক্রিয়েট করেছে, এই যে তার নামটাও এখানে দেওয়া রয়েছে। দেখো আমি সেটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এই ছেলেটি বা এই মেয়েটি, যাই হোক, যারই প্রোফাইল হোক এটা, সে এটাকে তৈরি করেছে, তার রেটিং এইগুলো। ভাই এত সোজা নয় ব্যাপারটা। বক্স অফিস কিংয়ের লিস্টে নাম্বার 1-এ শাহরুখ খান, নাম্বার 2-তে দেবদা। এবার অনেকে বলতে পারে 1200 কোটি টাকার বক্স অফিস কালেকশন, দেবদার কোথায় বক্স অফিস? আরে ইয়ার, বেঙ্গল বক্স অফিসে দেবদার হোল্ডটা দেখ। বারবার বলছি, এই ধারাপ্রান্ত ঠিক করে দিতে পারে না, বা মানে জলপ্রপাতও ঠিক করে দিতে পারে না যে দেবদা কী। আমি সেটাই বলবো, জাস্ট মজা করছি আর কিছুই না। মানে দেবদা ম্যাসিভ বক্স অফিসের কিং, এটা মানতেই হবে। আর জিদ্দা অবশ্যই আমাদের টলিউডের, অবশ্যই তার একটা যোগ্যতা রয়েছে, তার একটাই রয়েছে, সে সুপারস্টার। অবভিয়াসলি সে সুপারস্টার, ভালো সময় খারাপ সময় প্রচুর মানুষেরই আসে, সে অবশ্যই সুপারস্টার। কিন্তু এরা কে ডিসাইড করে দেওয়ার ভাই? যা নয় তাই বলছে ভাই, যা নয় তাই। আজকে এরা এডিট করছে, কারা এডিট করছে দেখেছো? বক্স অফিস কিং অফ এভরি ইন্ডাস্ট্রি, এখানে 0 ভিউজ, মানে এটা দেখা যাচ্ছে এরা এডিট করে দিয়েছে। কে এডিট করেছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। মানে এগুলো এডিটেড। এবং তুমি দেখো ওই পরবর্তীতে যে, আচ্ছা এটা আমাকে পাঠানো হলো, আচ্ছা এইখানে দেখো আল্লু অর্জুনের লিস্টে, এখানে হঠাৎ করে ছিল, জিদ্দা ছিল টপ 25 সুপারস্টার লিস্ট। এখানে হঠাৎ করে জিদ্দা নেই, জিদ্দা তার দেবদার পরে চলে গেছে, 5 নম্বর 6 নম্বরে চলে গেছে, অথচ 4 নম্বরে ছিল। বাপ রে বাপ, কী হচ্ছে ভাই? আর শাহরুখ খানের থেকে আল্লু অর্জুন বেশি উপরে উঠে গেছে, ইয়াস তার থেকে উপরে, প্রভাসও তার থেকে উপরে। আয় ভাই, শাহরুখ খান রে ভাই, গ্লোবাল সুপারস্টার রে ভাই, কিছু তো রেসপেক্ট করো। তো যা, এটা পার্সোনাল মতামত। এখানেও দেখো, আমি শিওর, এই যে এখানে দেখো এই ক্রিয়েটেড বাই, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, এই দেখো বাই প্রীতম, ইয়োর প্রীতম ক্রিয়েটেড 1 আওয়ার এগো, মডিফাই 1 আওয়ার এগো। ভাই এডিটেড একটা সাইট নিয়ে এত লাফাচ্ছি কেন আমরা? মানে আমি সত্যি জানি না। আমি মানে এতদিন জানতাম উইকিপিডিয়া এডিটেড, আমি জানতাম না যে আইএমডিবিও এডিটেড। কেউ কোনো দিন এডিট করে আমাদের, মানে আমাদের স্বার্থেই হতে পারে, যে আমাদেরকে একটা ভুল প্রমাণ করার জন্য, যে ও এরা কীরকমভাবে দেখো এটাকে নিয়ে লাফালাফি করছে, এটার জন্য। এর আগেও করেছে অনেকে, মানে আইএমডিবিতে বেরিয়েছিল যে আমার নামে সিনেমা, ঠিক আছে, আমি সিনেমা ডিরেক্ট করতে চলেছি, এরকম একটা ব্যাপার। জিদ্দা দেবদা দুজনেই থাকছেন, আমরা জিদ্দা দেবদাকে একসঙ্গে নিয়ে আসছি। তো যাই হোক, এইসব খিল্লিবাজ জিনিসপত্র হয়েছিল একটা সময়। আইএমডিবি না, ইয়েতে বেরিয়েছিল, উইকিপিডিয়াতে। এবার আইএমডিবিতে কেউ যদি বনিদাকে নাম্বার 1 সুপারস্টার বানিয়ে দেয়, তা সেটাকে নিয়েও কি আমরা এখন বলবো যে এই তো আইএমডিবি বলে যে বনিদার নাম্বার 1 সুপারস্টার? আরে ভাই, ওটা লোকে, এক একটা লোকে বলছে, আইএমডিবি বলছেন। আইএমডিবি কে ভাই? ধর ভাই, এসব কিছু না, এসব বেকার জিনিসপত্র। কে কী বললো তাতে কিছু যায় আসে না। শাহরুখ খান যেরকম গ্লোবাল সুপারস্টার থাকবে, জিদ্দা যেরকম বাংলা সুপারস্টার থাকবে, দেবদাস সেরকম বক্স অফিস কিং থাকবে ভাই। ওরা বলে দিলে বক্স অফিস কিং, আর কেউ না বললে বক্স অফিস কিং নয়, তা নয়। দেবদার যে বক্স অফিসের রেকর্ড আছে, সেটা লাইফ টাইমে বলছি, মানে যে ছবিতেই হাত দিয়েছে সোনা ফুলেছে, তো তার যা বক্স অফিসের রেকর্ড আছে, কারোর বাপের ওই রেকর্ড নেই। তো এটা সত্যি কথা, কাউকে ছোটো করছি না এখানে, আবারও বলছি। এবং জিদ্দার যা অরা রয়েছে, জিদ্দার যা মেনটেন্যান্স রয়েছে, জিদ্দার যে প্যান ইন্ডিয়া স্টারডমটা রয়েছে, প্যান ইন্ডিয়াতে পপুলারিটি রয়েছে, অবভিয়াসলি সেটা দেবদার থেকে বেশি। সেটা তো অবশ্যই স্বীকার করতেই হয়। কারেন্টটা যেরকম চলে গেলে সেরকম খিল্লি হয়েছে পুরো বিষয়টাকে নিয়ে।
যাই হোক, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই অনেক কাজ ছিল, আর এটা খিল্লিবার জিনিসপত্র ওই জন্য সেকেন্ড চ্যানেলে আনলাম ভাই। মেন চ্যানেলে এখনও অবধি আমার রিপোর্ট করা হয়নি, সেই রিপোর্টটা তৈরি করতে হবে খাদান নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছি, জিদ্দাকে ভুলে গেছি, ওটা আমারই কাজ, জিদ্দাকে নিয়ে কথা বলবো। তার মানে এই নয় যে আমি কাউকে ছোটো করছি বড় করছি ইত্যাদি ইত্যাদি, এসব না। বাট খুব খিল্লি লাগছে এই পুরো বিষয়টা, পুরোটাই এডিটেড, কে এডিট করেছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। ভাই এটাকে নিয়ে মাতামাতি বাদ দাও, দেবদার জায়গায় বক্স অফিসে এরকম রাজত্ব দেখাচ্ছে খাদান, কালকে জিদ্দা যদি কোনো একটা ভালো ছবি নিয়ে আসে, বড় ছবি নিয়ে আসে, সেটাও রাজত্ব দেখাবে, দুজনেই আমাদের প্রাণের আছে। আর ভাই দেবদা বক্স অফিস কিং, জিদ্দা সুপারস্টার, এটা আমরা সবাই জানি। তো জিদ্দা যদি পরবর্তীতে দেবদার রেকর্ড বক্স অফিসের রেকর্ড ভেঙে দেয়, তাহলে জিদ্দাকেও লোকে বক্স অফিস কিং বলবে, এটাতে কোনো সমস্যা নেই, তাই না? তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর প্লিজ কেউ দেব ভার্সেস জিৎ করা বন্ধ করে সবাই এটা ভাবো যে আইএমডিবি কিছু বলছেই না, আইএমডিবি একটা ফেকুবাদ জিনিসপত্র, ওটা এক একটা লোক এক একটা কারণে এডিট করছে, সেটাকে নিয়ে আমাদের লাফানোর কিছু নেই, এটাকে নিয়ে এক্ষুনি একজন ট্রোল হবে। তো আমার খুব খারাপ লাগে সেই কারণে যে এগুলোকে পাত্তা দেওয়ারই কিছু নেই। আমি জানি না, আমি কাল রাত্রেবেলা ভিডিও বানাইনি, বোধহয় এখন মনে হচ্ছে ঠিকই করেছি। মানে খুবই হাসি পাচ্ছে পুরো বিষয়টা দেখে, যে একটা ছেলে ডিসাইড করে দিচ্ছে এখন যে আইএমডিবি কী করবে। আর ভাই দেবদা কিং ছিল, আছে, থাকবে, দেবদা বক্স অফিসের বাদশাহ, আজকে সেটার প্রমাণ, ইচ অ্যান্ড এভরিওয়্যার ইয়েলো কার্ড। আর জিদ্দা তো ভাই সুপারস্টার ছিল, আছে, থাকবে। জিদ্দা ওয়ান অ্যান্ড অনলি যে ওই লেভেলে রিচটা করতে পেরেছে প্যান ইন্ডিয়াতে গিয়ে, বা প্যান ইন্ডিয়া দাপিয়ে বেরিয়েছে, সেই সময় আমিও বলেছি। তাহলে বাদ দাও ভাই, বাদ দাও। একমাত্র সুপারস্টার যে আজকে নেটফ্লিক্সে গিয়ে এই লেভেলের মানে একদম লিড চরিত্র করছে, জিদ্দা। তো দুজনের দুরকম অ্যাচিভমেন্ট আছে ভাই, সেটাকে নিয়ে সেলিব্রেট করো, দ্যাটস ইট। ভার্সেস করা বন্ধ করো। আর ওই কে আইএমডিবিতে এলো, কে আইএমডিবিতে এলো না, ভাই তুমি চাইলে তোমারও যদি একটা অ্যাকাউন্ট থেকে আইএমডিবিতে 600 টাকা বোধহয় পার মান্থ দিতে হয় বা সামথিং কিছু, অ্যাকাউন্ট খুলে নিলে তুমিও ওখানে এডিট করে মানে নাম্বার ওয়ানে দেবদাকে, জিদ্দাকে, নিজেকে বসিয়ে দিতে পারবে ভাই।